ঝোলে না নাই, কিন্তু তেলে আমি নাই। হ্যাঁ ঠিক আছে। সকালের খাবার মাত্র 20 টাকায়, দুপুরের খাবার মাত্র 30 টাকায় এবং রাতের খাবার মাত্র 25 টাকায় পাওয়া যায়। এটা হচ্ছে চালের রুটি সরিষা ভর্তা। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ আছে। এই গরু ভুনা 3 পিস, রসুন 1 পিস, আলু 1 পিস, ভর্তা 2 পিস, সবজি 1 প্লেট, গন্ন ডাল 1 বাটি, সাদা ভাত 2 প্লেট, সালাদ। প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছি 150 টাকার। এখানে গরু গোস আছে। ডিমটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের একটা ডিম দিচ্ছে। হ্যাঁ, জিনিসটা খাইতে খুব মজা। তো ঠান্ডা সর্দির জম সরিষা ভর্তা বা সরিষা বাটা। না, এটা 150 টাকায় আমার মনে হয় একটা ভালো প্যাকেজ। ও দেখছি দেখছি দেখছি, আরে ঢালে দেই। এই জায়গায় হাঁসের গোশটার দাম অতিরিক্ত। নারিকেলি হাঁস পরিষ্কার করছে সুন্দরভাবে, দেখেন চামড়ায় কোনো ধরনের কোনো পশম নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা বরিশালে আছি, বরিশাল শহর। এই জায়গাটার নাম বটতলা, বগুড়া রোড। দেখেন এখানে সকালের খাবার মাত্র 20 টাকায়, দুপুরের খাবার মাত্র 30 টাকায় এবং রাতের খাবার মাত্র 25 টাকায় পাওয়া যায়। ওনাদের বিভিন্ন প্যাকেজ আছে। আমরা মূলত প্যাকেজের জন্য আসি নাই, আমরা আসছি এখানে মেইনলি আপনার যা যা আছে কম বেশি সব কিছুই আমরা খাবো। আর এই জিনিসটা দেখেই মেইনলি এখানে থামা হয়েছে। এটা হচ্ছে চালের রুটি। চালের রুটি এখানে পাওয়া যায়, গরম গরম ভাজতেছেন, রেগুলারই পাওয়া যায় চালের রুটি। আচ্ছা, আপনার এইখানে আপনি কি কি করতেছেন? এইটা কি কিমাপুরি? পরোটা, তারপর মোংলাই। ও মোগলাই পরোটা, মোগলাই পরোটা, কিমাপুরি। কিমাপুরিও হয়। আর ওই জায়গায় যে সাইডে যে পুরিগুলো, ওগুলো কি পুরি? ওইটাই কিমাপুরি। এইটা পরোটা। চালের রুটি কত করে বিক্রি করেন? 10 টাকা। 10 টাকা। নতুন বছর, নতুন বছর শুরু হইলো। গত বছর আমাদের আরও দুটো ভিডিও দেওয়ার কথা ছিল, বাট ব্যাড নিউজটা যখন শুনলাম যে আমাদের সবার প্রিয় বাংলাদেশে আসলে উনি রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে গেছে, বেগম খালেদা জিয়া, উনি প্রয়াত হয়েছেন। তো এটা দেখার পরে আসলে খুব খারাপ লাগছে এবং আমার কাছে আসলে মনে হয় নাই যে আমি ভিডিও দিই। আসেন এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করব। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা চাই 2026 সবারই ভালো যাক, আমার আপনার সবার ভালো যাক। হ্যাঁ, আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই 2026-এ ভালো থাকে, এটাই আমরা চাই। বাকিটা না, আসলে পুরাটাই আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আমি যে এই জায়গায় দাঁড়ায় আছি আপনাদের সামনে কথা বলতেছি, এটাও আল্লাহর হুকুমেই বলতেছি। হ্যাঁ, সব কিছুই আল্লাহ তাআলার হুকুমে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আসেন দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে একটা ভাজি আছে। এইটা কি আপনার এই পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য? পরোটা, নান। আপনাদের এই বড় বড় ডেকগুলো, এগুলোর মধ্যে কি আছে? খালি না, এগুলোর ভিতরে ছিল আপনার যা চিকেন, বিরিয়ানি ছিল, কাচ্চি ছিল। এখন তো নাই। এখন আছে শুধু আপনার যা খিচুড়ি এবং চিকেন। দেখাবেন একটু কি কি আছে, একটু দেখি। এটা ভুনা খিচুড়ি না, সবজি খিচুড়ি? এই এটা কি দিয়ে খায়? হাঁসের মাংস, গরুর মাংস, ডিম, ভর্তা। ভর্তা, এটা পোলাও, পোলাও, সাদা পোলাও। আর এটার সাথে আছে হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্ট। চিকেন রোস্ট কত করে? পোলাও রোস্ট 150 টাকা। 150 টাকা। আর খিচুড়ি প্লেট কত? শুধু খিচুড়ি হাফ প্লেট হলো 40 টাকা। হাফ প্লেট 40 টাকা। আচ্ছা, ডিম খিচুড়ি হলো 60 টাকা। ডিম খিচুড়ি 60 টাকা। আর কি কি আছে একটু দেখাবেন? আমি চালের রুটি দেখেই মেইনলি ইয়ে করছি। আর সকালের এই যে 20 টাকার যে নাস্তা, এইটা কি? এটা হলো 1 প্লেট ভাত, একটা আলু ভর্তা, আর হলো আপনার ঘন ডাল। 1 প্লেট ভাত, একটা আলু ভর্তা আর ঘন ডাল, ঘন ডাল 20 টাকা নেন। 20 টাকা। অথবা একটা পরোটা ভাজি, একটা পরোটা ভাজি, অথবা একটা তন্দুর রুটি ভাজি। অথবা একটা তন্দুর রুটি ভাজি। এটা 20 টাকার প্যাকেজ। জি। 25 টাকার কি? ওই যে 25 টাকা না, দুপুরে কত টাকা? 30 টাকা। 30 টাকা, দুইটা ভাত, একটা ভর্তা। দুইটা ভাত, একটা ভর্তা। যে কোনো ভর্তা আপনারা, আমার ভর্তা হলো 10 পদ, আপনার যে কোনো ভর্তা, দুইটা ভাত, একটা ভর্তা, আর ঘন ডাল আপনার ফ্রি।
ঘন ডাল নিলে আপনার ফ্রি। এইটা ঘন ডাল, এটা তো পাতলা ডাল। না, এটা তো একদম লাস্ট মুহূর্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাতের 25 টাকার খাবার? রাতে 25 টাকায় খাবার হলো আপনার ওই বেবি কেউ যে ভাত খায় বা রুটি খায়, একটা রুটি, পরোটা আর আপনার সবজি। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। কিন্তু এইটা এত সুন্দরভাবে আপনারা হাইলাইট করছেন, দেখলে মনে হয় 20 টাকায় যেন কত কিছু খাওয়া যায় এই জায়গায়। হ্যাঁ, এখন দেখেন 10 টাকার ভাতের প্লেট বরিশালে কোথাও নেই। নাই নাই না। আচ্ছা, মনোয়ারা খালায় আছে, মনোয়ারা খালা। থাকতে পারে, আমি ওখানে খাই মাঝে মাঝে। 10 টাকা আপনার ভাতের প্লেট নেই। তবে এখানে অনেক সবজি পাওয়া যায় দুপুরবেলা আসলে। আমরা কোনো একদিন দুপুরে এসে খাবো। দুপুরে আপনার এটা কি কচুরলতি না? এটা হলো কচুরলতিই তো? না, কচুরলতি না, আমি তো দেখি বরবটি। বটবটি যেটা। আচ্ছা আর আচ্ছা, ওই কানাটা হলো পেঁয়াজের কলি। পেঁয়াজের কালি। তারপর হলো এভারেজ ভ্যারাইটিস আপনার একটা সবজি। ভ্যারাইটি সবজি মানে আলু আছে, গাজর আছে, সিম আছে। এই হলো হাঁসের গোস। এইটাই খাবো। এইটা হলো হাঁসের গোস। হাঁসের গোস কত করে? হাঁসের গোস 4 পিস সলিড আর 2 পিস হাড় 250 টাকা। 250 টাকা? জি। এটা কি পাতি হাঁস? না, তাহলে এটা দেশি হাঁস। ওই তো দেশি হাঁসই তো পাতি হাঁস। হ্যাঁ। আর চীনা হাঁস হচ্ছে গিয়ে বিদেশি যেটা, ওটা- আর এটা আছে রাজহাঁস। জি, ওটা আমরা উঠি। আচ্ছা, তাহলে কেউ যদি চালের রুটি আর হাঁসের মাংস খাইতে চায় তাহলে তার মিনিমাম বাজেট কত রাখতে হবে? এটা হলো 300 টাকা। 300 আপনার 5টা রুটি কেউ খায়, হুম। কেউ 10টা খেয়ে ফেলে। হাঁসের মাংস এর কম টাকায় আপনারা বিক্রি করেন না? পারেন একটা হাঁস আপনার 800-900 টাকা কেনা। আর হাঁসের গোস হয় কত? শীতের সময় তো একটু বেশি হয়। হ্যাঁ, হাঁসের গোস হয় কত? আপনার দেখেন এই হাঁসের, যদি আপনাকে আমি এই একটা গোস দিই জি। আর 2 পিস, হাঁসের তো আর গোস হয় না। জি। এই জন্য 2 পিস সলিড আর 2 পিস হলো আপনার। 2 পিস সলিড নাকি? হ্যাঁ, সলিড গোস 2 পিস আর হাড় ও, মাত্র 4 পিস মাংস আপনারা 250 রাখতেছেন? আমি এতক্ষণ মনে করছি 4 পিস আপনি মাংস দিবেন, 2 পিস হাড্ডি দিবেন, টোটাল 6 পিস। না, আচ্ছা, আর এইটা কি ভর্তা? এটা হলো সরিষা ভর্তা। সরিষা ভর্তা। এইটা কি ডাল? এটা হলো মসুর ডাল, মুগ ডাল। মুগ ডাল। ও, কিছু নাই, খালি। ঠিক আছে, গরু গোস আছে নাকি? হ্যাঁ, গরুর গোস আছে, তাও শেষ পর্যায়ে। আবার আমাদের প্রিমিয়াম প্যাকেজটা, এই যে গরু গোস। এই প্রিমিয়াম প্যাকেজটা আপনি দেখেন। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ আছে। এই গরু ভুনা 3 পিস, রসুন 1 পিস, আলু 1 পিস, ভর্তা 2 পিস, সবজি 1 প্লেট, গণ ডাল 1 বাটি, সাদা ভাত 2 প্লেট, হ্যাঁ। সালাদ 150 টাকা। 150 টাকা। আবার স্ট্যান্ডার্ড হইলো ব্রয়লার 2 পিস, আলু 1 পিস, ভর্তা 2 পিস, সবজি 1 প্লেট, গণ ডাল 1 বাটি, সাদা ভাত 2 প্লেট। আচ্ছা, ঠিক। 120 টাকা। জি, আর 99 যেটা এটা খিচুড়ি 1 প্লেট, ভর্তা 5 পিস। যে কোনো ভর্তা আপনার এখন আমি তো 99 খাইতে চাই, আপনি কেমনে দিবেন আমারে? দিতে পারবো আমি। ভর্তা আছে আপনার কাছে 5 না, পিস? এখন নাই, এখন আমার তো শেষ। তাহলে আপনি এটা হলো- দিবেন কেমনে? এটা হলো দুপুরে বেশিরভাগ আমরা কোনো প্রোডাক্ট আপনার আজকেরটা কালকে নেই। আপনি আমার দেখছেন হান্ডি খালি, হ্যাঁ, আমি খালি। হান্ডি খালি। আপনি আমরা একটা ওই কাজ করেন, পর্যাপ্ত আপনি তাইলে পরিমাণে- আপাতত আমাদেরকে হাঁসের মাংস দেন, জি। আর চালের রুটি দেন, হুম। আর একটা বেসিক প্যাকেজ দেন, খিচুড়ির একটা প্রিমিয়াম প্যাকেজ দেন। হ্যাঁ। পারবেন? আহ, ভর্তা কেমনে দিবেন? আমি তো এইটাই চিন্তায় আছি। সেইটাই বললাম যে দাদা আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা করি না, দেন আজকে প্রোডাক্ট কালকে খাওয়াবো, ওটা না, সীমিত করি না, আমরা। আমি এখন এইটা তাহলে আপনি দিতে পারবেন না? না, এটা না, আমি এখন আপনাকে এইটা দিতে পারবো। এছাড়া না। ওইটা দিতে পারবেন না? না, ওটা না, আপনি 2 পিস আমার ভর্তাটা শর্ট। এখন ভর্তা চেঞ্জ করিয়া আপনি অন্যটা নিতে পারেন, সবজি নিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ভর্তা ভর্তা আছে তো আপনার কাছে, ওই যে সরিষা ভর্তা আছে। সরিষা ভর্তা। এখন আমি তো ওই ভর্তা হলো 2টা। সরিষা ভর্তা একটা দেন, আরেকটা যে কোনো একটা সবজি দিয়ে জি, দেন, সেটা দেওয়া যাবে। দিয়ে এইটা দেন আবার আমার। এই গরু গোস আপনি হাড্ডি অথবা পাবেন। আপনি ওই যে ভর্তার বদলে ওই যে ডাল চচ্চড়ি দেখলেন হ্যাঁ, না? নেন, ডাল চচ্চড় তো আপনি পাবেন, এই গণ ডাল আচ্ছা, এটা তো পাবেন, সবজি পাবেন, তাহলে ওই ভর্তা একটা কিসের ছড়া ডাল আছে। দেন? ওই যে কি বলে, ওই মুগ ডাল যেটা আছে ওটা দেন। দেওয়া যাবে। তাহলে আপনি এই প্রিমিয়াম প্যাকেজ একটা দেন। জি। বেসিক প্যাকেজ দেওয়ার দরকার নেই, শুধু একটা খিচুড়ি অ্যাড করেন, আচ্ছা, সিঙ্গেল। ধন্যবাদ। আর আপনি আমারে হাঁস দেন আর চালের রুটি দেন। এই কি আপনাদের চাপ না? এই হলো চাপ, চিকেন চাপ? চিকেন চাপ। বিফ চাপ নাই? না, এই হলো চিকেন চাপ, এটা হলো আপনার ভাজা। এইভাবেও বিক্রি হয় হ্যাঁ, নাকি ওইভাবে মশলা কইরা? এই মশলা করি আমরা মশলা ছাড়া হয় না? না, বুঝছি। আর এই তো গ্রিল, এই হলো গিরি। এইগুলা খুব স্বাভাবিক ব্যাপার। বরিশালের জন্য এগুলো স্বাভাবিক না, বরিশালে এগুলা খুব বেশি কমন আইটেম না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, এই জন্য উনি দেখাচ্ছে। হ্যাঁ, চলেন আমরা চালের রুটিটাই আসলে আজকে আমরা এনজয় করব। তাহলে আমরা বসলাম, আপনি দেন। হ্যাঁ হ্যাঁ, খাবার চলে আসছে কিছুটা।
আসল খাবার এখনো আসে নাই, সেটা হচ্ছে আপনার ওই হাঁসের মাংসটা আসে নাই। চালের রুটি আসছে, একটা সবজি নিছি চালের রুটির সাথে, একটা খিচুড়ি নিছি, খিচুড়ি আবার ডিম ভাজা দিয়ে নিছি, হ্যাঁ 60 টাকা ডিম ভাজা দিয়ে। এই প্রিমিয়াম প্যাকেজ নিছি 150 টাকার। এখানে গরু গোস আছে, রসুন আছে, আলু আছে, এইটা হচ্ছে মুগ ডাল, এটা সবজি, তারপরে এইটাও আরেকটা সবজি, একটা ভর্তা, হ্যাঁ 150 টাকা। আর সবচেয়ে বেশি দাম আমার মনে হয় এখানে হাঁসের মাংস, 250 টাকা। আসেন একটু খিচুড়ি দিয়ে শুরু করি। ডিমটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের একটা ডিম দিচ্ছে, হ্যাঁ দেখছেন ডিমটা কত বড়, নাকি 2টা ডিম দিয়ে দিছে আল্লাহ জানে। হ্যাঁ আমারও কিন্তু একটা সন্দেহ আছে যে ডিমে জায়গায় 2টা মারছে যাতে দেখতে সুন্দর লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিনিসটা খাইতে খুব মজা তো। ডিম খিচুড়ি এমনিতেই মজা, বাট এটার মধ্যে একটা ফ্লেভার আছে খিচুড়ির মধ্যে। আবার শীতের সময় হুম খিচুড়ি খেতে অনেক মজা লাগে। সবজি খিচুড়ি, এই যে ফুলকপি, এই যে গাজর, এই যে আবার ফুলকপি, আলু, নতুন আলু, একটু ডিম। এই কম্বিনেশনের রেটিং আমি দিব 10-এ 7.5। আহামরি কিছু না, খাইতে ভালো লাগবে। তেল আছে মোটামুটি, দেখেন তেল আছে খিচুড়িতে, একেবারে যে তেল ছাড়া তা না। বাট আমার একটা জায়গায় সবই ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নাই। একটা জায়গায় আমার কাছে একটু মনে হয়েছে এটা পোলাওয়ের চাল না। না, এটা পোলাওয়ের চাল না। মিনি কেটে যাই হোক, কিন্তু পোলাও না। আর রান্নাটা হয়েছে মসুর ডাল দিয়ে। এরপরে আমরা খাবো ভাত, কিন্তু এই যে শশাগুলো আমি সাইড করে দিই, হ্যাঁ আমি আবার একটু কচি শশা না হইলে খাই না, ভাল লাগে না আমার কাছে। আচ্ছা, ভর্তাটার দিকে আমার একটু আকর্ষণ বেশি, এটা নাকি সরিষা ভর্তা। আমার সরিষা ভর্তা খুব ভাল লাগে খাইতে, দেখি খাইয়া। এটা হচ্ছে গিয়ে ঠান্ডা সর্দির জম, সরিষা ভর্তা বা সরিষা বাটা। পুরাটাই খাবো। সরিষা খাওয়া কিন্তু ভালো, তাই না? ঠান্ডা কাটে। আর যেহেতু মারাত্মক লেভেলের ঠান্ডা পড়ছে, শেষ। আচ্ছা, এই প্যাকেজের সাথে ডাল চচ্চড়ি পাওয়ার কথা, সে ডাল চচ্চড়ি কই? কি সরিষা ধরছে? ঝাঁজ। আচ্ছা, মুগ ডাল খাই, আসেন। এই যে মুগ ডাল, এটার সাথে নাকি ডাল চচ্চড়ি আসবে। হ্যাঁ, ঘন ডাল কোনটা আপনাদের? এটা তো ঘন ডাল না, মুগ ডালটা তো আর ঘন ডাল না। মুগ ডাল মজা। মুগ ডালের মধ্যে বোম্বাই মরিচ আছে কিনা হালকা। মুগ ডালের সাথে একটু গোস খাই, গরু গোস। না, এটা 150 টাকায় আমার মনে হয় একটা ভালো প্যাকেজ। অনেক জায়গায় তো 150 টাকায় গরু গোসই পাওয়া যায় না। এই দেখেন
আমি মনে কিছু করি না, আমি একটু দূরে ছিলাম বলে আমি পরে শুনলে আছি। আর ওইটা আপনার বাড়িতে একটু পাশে দিই। তো এইটা আনলেন কেন? এইখান থেকে দিবেন? ও দেখছি দেখছি দেখছি। ও গরম গরম, আচ্ছা গরম ছবি তুলতে হইবে, তোলো গরম ছবি তোলো। আর আমি এদিকে খাই। এটা গরম, এটা দিয়ে পারছি না, এটা চেটে পারছি। এটা ঢালে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নিয়ে যান। একটু ঝোল দিয়ে দিই। ঝোল দেন কিন্তু তেল দিয়েন না, তেল দিয়েন না ভাই। ঝোলে না নাই, কিন্তু তেলে আমি নাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গরুর গোছের আলু আর ঝোল নেই? একটু নিয়ে দিই। হ্যাঁ নিয়ে যান প্লিজ। এইটা আমার কাছে অনেকটা লাগতেছে কিরকম জানেন, রাজশাহীর আজিজ ক্যান্টিনের মতো। জিয়ান আজিজ ক্যান্টিনে খাইছো? হ্যাঁ, যায় খাওয়ার সুযোগ হয় না কিন্তু পার্সেল আইনা খাইছো? ভাতটা একটু মোটা, গরু মাংস রান্নাটা নর্মাল, আহামরি ভালো হয় নাই, এই জন্য সাথে একটু, হ্যাঁ চচ্চড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ঘন ডাল, মুগ ডাল দিয়ে খাইলে বেশি ভালো লাগে। মুগ ডাল গরুর মাংস এগুলো একসাথে করে নেবেন, ঝোল টোল ভালো লাগবে। মাংসের সাইজ খুবই ছোট। একটু ঘন ডাল খেয়ে দেখি। হোটেলের নাম মুন্সি হোটেল, বগুড়া রোড, বটতলা। এই জায়গার ডাল মজা, সরিষা ভর্তা মজা, গরু অতটা মজা পাই নাই, ডাল দিয়ে মিক্স করে খাইলে ভাল লাগে। একটু সবজি খেয়ে দেখি। সবজিটাও মোটামুটি, ওভারঅল প্যাকেজ ভালোই। 150 টাকায় এটা ভালোই লাগবে। আপনার এক্সট্রা একটা ভাত নিতে হইতে পারে, ওই 160 টাকা পড়বে আর কি, ঠিক আছে, বা 170 টাকা, এর বেশি না। তো ওই হিসাব করলে আমরা এই পুরা থালি, এই থালির রেটিং দিব, বা প্লেট, এই প্লেটের রেটিং দিব হচ্ছে গিয়ে 8/10। বললাম রুটি কি একটু গরম রুটি পাওয়া যাবে? চালের রুটি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তো একটু গরম আইনে দিবেন নাকি? এই যে রুটি, আর এই হচ্ছে গিয়ে হাঁসের গোশত। কিন্তু এই জায়গায় হাঁসের গোশতটার দাম অতিরিক্ত, 250 টাকা। নারিকেল দেয়া হাঁস, নারিকেলি হাঁস, ঝোলটা খুবই মজা। আর হাঁসটা তো আসলে দেশি হাঁস, দেখেই বোঝা যাইতেছে। হ্যাঁ, মাত্র আছে মনে হয়। চামড়া সহ। পরিষ্কার করছে সুন্দরভাবে, দেখেন চামড়ায় কোনো ধরনের কোনো পশম নাই। না ভালোই, আলহামদুলিল্লাহ, হাঁসটা খাইয়ে মজা পেলাম। আর একটু নরম হলে ভালোই তো। আছে মাংস তো এই জায়গায় আছে।
আমার কাছে আবার এরকম এই যে চল্লা চল্লা মাংস খাইতে ভালো লাগে না। আমার হাঁসের মাংসের সবচেয়ে পছন্দের পিস হচ্ছে লেগ, মুরগির মাংসের সবচেয়ে পছন্দের পিস হচ্ছে লেগ, খাসির মাংসেরও সবচেয়ে পছন্দের পিস হচ্ছে লেগ, আর গরুর মাংস ওইটারও পছন্দ হচ্ছে কলিলির মাংস। সলিড মাংস আমার খুব একটা পছন্দ না। আসলে চামড়াটা আমার খুব ভালো লাগে, কিন্তু আপনাদের যাদের হার্টের প্রবলেম, ডায়াবেটিক্স বা আপনার হাই কোলেস্টেরল, তারা হাঁসের মাংস এবং চামড়া দুইটাই অ্যাভয়েড করবেন। ভিডিও দেখবেন, ভিডিও দেখে বাসায় বলবেন চালের রুটি বানাও, আর মুরগির গোশত রান্না করতে বলবেন, মুরগির গোশত দিয়ে চালের রুটি খাবেন, আর ভিডিওতে দেখবেন হাঁসের গোশত। যাক, আমার কাছে ভালো লাগছে। এইটা মনে হয় পরোটা দিয়ে খাইলে বেশি ভালো লাগবে, তাই না? একটা পরোটা আনাবো, পরোটা আনায় এটা খাচ্ছি। আচ্ছা, এই হোটেলটা কিন্তু আমি অনেক দিন যাবত দেখি। এই হোটেলটা আগে ছোট্ট একটা নর্মাল হোটেল ছিল, একেবারে নর্মাল হোটেল, মুন্সি হোটেল। আমি ওই পারে একটা মুসলিম আছে, মুসলিম সুইটস, ওদের ওইখানে একটা সামোসা খাইতে আসতাম। হ্যাঁ, তো ওই সামোসাটা এখন আর ভালো পাওয়া যায় না, বাট এদিক দিয়ে যাতায়াত হয়। হঠাৎ করে দেখি এইবার আইসা যে মুন্সি হোটেল বিশাল বড় হয়েছে। এরা কিন্তু আমটামের ব্যবসাও করে। মুন্সি হোটেল সিজনের সময়, যখন আমের সিজন চলে, এরা রাজশাহী থেকে পুরো আম আইনা দোকান ভরে ফেলতো। আগে দেখতাম ওনাদের এখান থেকে আমি আমও কিনছি, তরমুজও কিনছি। হ্যাঁ, আর এখন তো বড় করে হোটেল করছে। সুযোগ হলে আসবেন, যদি আপনি বরিশালের ভিতরে থাকেন। দূরে থাকলে দরকার নেই, ওরকম আহামরি কিছু না। এরপরে দেখবেন হচ্ছে পিকনিকের ভিডিও, আমাদের দাদাবাড়ির পিকনিক, হেভি ভিডিও, মানে ওটা দেখলে ভালো লাগবে, মজা হয়েছে খুব। আমি রান্না করছি। আর এরপরে ইনশাল্লাহ নতুন করে একটা সিরিজ শুরু হবে 2026 উপলক্ষে। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন বছরের উপহার ইনশাল্লাহ আগামী 3-4-5 দিনের মধ্যেই আপনারা দেখবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আজকের মতন বিদায়। দাঁড়ান 1 মিনিট, 2টা আনছো কেন? আকাশ পরোটা তুমি খাবা? আকাশ পরোটা খায়, এই যে আবার চা খাবে ভালো ভালো। পরোটা বলে, সবজি ভালো না। আল্লাহ হাফিজ।